কালকে আমাদের সারাদিন নষ্ট হয়ে যাওয়ার জন্য আজকে সকালবেলায় দেখতে পাচ্ছ, সকালবেলায় আমরা হেডটাকে নিয়ে চলে এলাম এই ইঞ্জিন ব্লকের কাছে। আজকে ব্লকটার উপরে আমরা হেডটা বসিয়ে দেবো। তো কালকে সারাদিন ধরে আমাদের ভাল্ব গ্রাইন্ডিং করতে সময় লেগে গেছে। কালকের ভিডিওতে আমি অত ইনফরমেশন কিছু দিইনি, দেওয়ার মতনও সেরকম কিছু ছিল না। কালকে সারাদিন আমাদের ওই ঘষতে ঘষতেই সময় চলে গেছে। তো এখন দেখতে পাচ্ছ হেডটা অলমোস্ট আমাদের এখানে রেডি করা হয়ে গেছে। জাস্ট ভাল্বগুলো এর ভিতরে আমরা প্যাকেটে সাজিয়ে রেখেছি, আর মার্কিং করে রাখতে হয়। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভাল্ব থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আগে, তো যার জন্য দেখো এখন আপাতত আমরা হেডের উপরে ডিজেল আর এয়ার একসাথে প্রেসার দিচ্ছি। তো তার কারণে কি হবে, হেডের ভিতরে অগুন্তি ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো কি হবে, সেই ছিদ্রগুলোর জন্য আমাদের চোখে দেখা যায় না, সেইগুলো সালফার পড়ে বা জং পড়ে অনেক রকমভাবে ড্যামারেজ হতে থাকে। তো সেইগুলো আমরা পুরো এয়ার আর ডিজেল দিয়ে পুরো ভালোভাবে ভিতরে ভিতরে ঢুকিয়ে পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে। নইলে যদি ধুলো ময়লা সামান্যতম যদি থেকে যায় তো ইঞ্জিন করা বেকার হয়ে যায়। আপাতত এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের অলমোস্ট সবকটাই প্রায় ভাল্ব সেটিং করা হয়ে গেছে, ফিটিং করা হয়ে গেছে। আর এখানে এটা যে টুলসটা ইউজ করা হচ্ছে, এটা আমাদের পার্সোনালি একটা বানানো টুলস, যাতে আমাদের 4টে ভাল্ব একসাথে লাগাতে গেলে বা ফিটিং করতে গেলে যেটা অনেক সুবিধা হয়। তো বেসিক্যালি যতটা দেখে মনে হচ্ছে যে ইজি ম্যাটার, যে এটাকে ধরে চাপলাম আর বসিয়ে দিলাম, তো সেটা নয়। ভাল্বটাকে বসাতে গেলে অনেক কিছু মেজারমেন্টের ব্যাপার থাকে। পিস্টন কতটা কিভাবে কি ফায়ারিং করবে তার পক্ষেই এটা একটা পিস্টনের কম্প্রেশন টেস্ট হয়, কি কোনোভাবে এয়ারের গ্যাপিং থাকে কিনা সেটাই দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ পিস্টনের ফায়ারিং টেস্ট বা পিস্টনের কম্প্রেশন টেস্ট কীভাবে হয়। তো অলমোস্ট আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এগুলো হেডের ভালভের অ্যাডজাস্টও হয়ে গেছে, কিছুক্ষণ আগেই দেখালাম। তো এবার বাকি রোলারের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বা রোলারটা বসিয়ে তারপরে এবার ওপরে হেডটা বসানো হবে। তার আগে যতটা হেডের বাকি ছোটোখাটো কাজ যা আছে সেগুলো কমপ্লিট করে নেবো, তারপরে গিয়ে হেডটা বসাবো। আর এই যে দেখছো, এটা হচ্ছে রোলার। রোলার লাগাতে গেলেও ভালো করে অয়েল দিয়ে দেখে শুনে হচ্ছে ঘাট আছে, ঘাটে বসিয়ে শুধু ঢুকিয়ে দিলেই হয় না, ঘাটে বসিয়ে লক করাতে হয়। তো এটাও আমাদের রোলারটা লাগানোর জন্য আমরা একটা জুগাড়ু টুলস বানিয়েছি। তো রোলারটা ঠিক এই ঘাটটায় গিয়ে বসে, ফোনটা আমি ঠিক জুম না করে আপনাদের দেখাতে পারতাম না। তো এটা ইঞ্জিন হেডের গ্যাস কিট, এটা ব্লকের উপরে বসানো হয়। তো অ্যানাবন্ড দেওয়ার কারণ একটাই, যাতে হালকাতম লিকেজের চান্সেসটাও যাতে না থাকে। তো সেই কারণে একটা নিজের উপরেই ভরসার জন্য অ্যানাবন্ডটা হালকা করে লাগানো। তো এখন অ্যানাবন্ডটা লাগানো হয়ে যাক। অ্যানাবন্ডটা লাগানো হয়ে গেলে গ্যাসকিট আমরা বসিয়ে দিয়েছি অলরেডি। এরপরে হেডটা বসাবো। হেডের বোল্টও এইদিকে সব বার করা আছে, সব কটাই আছে, কিছু বড় কিছু ছোট।